বিকাল থেকে রাতের রুটিন গুছিয়ে সংসার করতে আমি খুব ভালোবাসি। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো ভিডিওটি শুরু করেছি এই তো অনেকগুলো চকলেটের বক্স নিয়ে। আর এই খাবারগুলো হচ্ছে বাইরে থেকে মানে দূর থেকে আমার হাজব্যান্ড তার বাচ্চাদের জন্য পাঠিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা অফুরন্ত। তো যাই হোক, তো চলুন দেখি কি কি পাঠিয়েছে। তো প্রথমেই যে বক্সটা বার করলাম আর কি, তো ওই বক্সে ক্যাডবেরি আছে। তো যাই হোক, বেশ অনেকগুলো পরিমাণে ক্যাডবেরি রয়েছে। তো তারপরে এক প্যাকেট সোনপাপড়ি, আর এই শ্যাম্পু, আর এই যে পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, এটা হচ্ছে আমার জন্য। আর এই তো সোনপাপড়ির বক্স। আর এই বক্সে অলরেডি অনেকগুলোই খাবার ছিল, কিন্তু 3টা আপাতত রয়েছে, কারণ খাবার আসতেই বাচ্চারা তো খাবে, তাই না? তো সেটা খেয়ে নিয়েছে। আর বাকি যে খাবারগুলো রয়েছে ওই খাবারগুলো আগেও পাঠিয়েছিল, কিন্তু এই খাবারটা নতুন, বলছে নাকি খুব ভালো হবে খেতে। তো সেই জন্য ওরা প্যাকেটটা আসতে আগে খেয়ে নিয়েছে। তো 3জনের জন্য 3টে রেখে দিয়েছে। তো যাই হোক, পরে খাবে। তো বাচ্চারা ফোন করলেই ওর বাবাকে বলে, আব্বু কিছু পাঠাও, কিছু পাঠাও, চকলেট পাঠাও। তো যাই হোক, কেউ হয়তো আসে না। তো এখন যেহেতু আসছে, তো সেই কারণেই চকলেটগুলো মানে পাঠিয়েছে। তো চকলেটগুলো পাঠানোর জন্য আমি মানে একটু রাগ করেছিলাম আর কি, যে এতগুলো চকলেট পাঠালে বাচ্চারা তো খাবেই, তাই না? তো সেগুলো খেয়ে তো ওদের এমনিতেই আর যে দাঁতে পোকা লেগে গিয়েছে, তো এই চকলেটগুলো তো খেয়ে আরও দাঁতে পোকা লেগে যাবে। তো যাই হোক, বলেছিল কি করব, বাচ্চারা যদি বলে আর কেউ যদি যায় তাহলে কি আর থাকতে পারি বলো। তো সেই কারণে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, তো খাবারগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই খাবারগুলো কিন্তু আমরা একা খাইনি, সবাইকে দিয়ে খেয়েছি আর কি। তো আর যে যারা বন্ধু ছিল তাদেরকে দিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি ছিল, ওনাদেরও দিয়েছি। তো যাই হোক, আর যখনই কিছু পাঠায় বা বাড়ি আসলে নিয়ে আসে, তখন আমি সবাইকে দিয়ে তারপরেই খাই। তো যাই হোক, এখন এই তো টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি। আর এই ভিডিও ক্লিপটুকু হচ্ছে রবিবারের। তো রবিবারের আর আজকের মিলেই আমি ভিডিওটি সাজিয়েছি। তো এর আগের ভিডিওয় দেখেছিলেন যে আমি অনেকগুলো মুদি বাজার করেছি। তো যাই হোক, রোজার উপলক্ষে বলতে পারেন। তো কিছু কিছু বাজার রয়েছে প্রত্যেক দিনে ব্যবহারের, আর কিছু কিছু রয়েছে রোজার জন্য। তো সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছি। আমি এর আগের দিন যেদিন বাজার গুছিয়েছিলাম আর কি, তো এই ভিডিও ক্লিপগুলো তো করেছিলাম, তো সেগুলো পরের ভিডিওই দেওয়া হয়নি, তার কারণ টাইমটা বেশি হয়ে যাচ্ছিল। আর বেশি লং ভিডিও তো দেখতে আপনারা পছন্দ করেন না, তো সেজন্য আমি ছোটোর ভিতরেই রেখে দিচ্ছি আর কি। তো 11 মিনিটের উপরে আমার ভিডিও মানে আজকাল আমি আর বানাচ্ছি না। আর হয়তো যেগুলো বেশি হয়ে যায় আর কি, তো সেইগুলো স্পিডে দিয়ে দিই, কারণ একটা ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়। তো সেই কারণে ডিলিট করতে খুবই কষ্ট হয়। তো তার জন্যই আমি মানে স্পিডে দিয়ে থাকি আর কি। তো যাই হোক, এখন এই তো কাঁচা লঙ্কা ছিল, তো কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। তো তারপরে এখন আমি বোটাগুলো ছাড়িয়ে এই কৌটাটার ভিতরে রেখে দিব। তো এই কৌটার ভিতরে রাখলে, যদি ফ্রিজে রেখে দিই তাও ভালো থাকে, আর এমনিতেও নর্মালে যদি ঘরে রেখে দিই তাও বেশ অনেক দিন ভালো থাকে। তো আমি আর ফ্রিজে রাখিনি, আমি ঘরে রেখে দিয়েছিলাম, মানে দিয়েছি আর কি। তো বেশ ভালোই আছে দেখছি কাঁচা লঙ্কাগুলো। আর এদিকে আগের মাসে মানে আগে যে বাজার করেছিলাম, তো সেগুলো কিছু কিছু রয়ে গিয়েছে। একটা সাবান, সার্ফের প্যাকেট, তারপরে শ্যাম্পু। তো সেজন্য আমি আর এগুলো নিই। তো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে যেগুলো কিনে আনা হয়েছে, তো সেগুলো সব এই বক্সটায় রেখে দিচ্ছি। আর এই বক্সগুলো আমি ধুয়ে পরিষ্কার করেছিলাম। তো আগের ভিডিও আমি বলেছিলাম যে এই বক্সগুলো বাদে মানে এগুলো বাদে আমি আরও কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোই নিয়েছি আর কি। তো আর রেস্টার যেসব বাজারগুলো রয়েছে, তো আমি এই বালতিটার ভিতরেই রেখে দিচ্ছি। আর এই বালতিটা আমার ছেলে প্রাইজে পেয়েছিল। তো আর আমার হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, মানে মশলা যা আছে এখনও বেশ অনেক কদিন হয়ে যাবে। তো সেগুলো শেষ হয়ে গেলে বক্সগুলো ধুয়ে আবার নতুন করে আমি এই মশলাগুলো ভরে নিব আর কি। তো সেই জন্য আমি এখন এই বালতিটার ভিতরে রেখে দিলাম। তো যাই হোক, গুছিয়ে সংসার করতে আমি খুব ভালোবাসি, তার কারণ
আমার স্বামীর অল্প ইনকামেও আমি সুন্দরভাবে সংসারটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সংসারে শান্তি যদি চান তাহলে অল্পতেই খুশি হতে শিখবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কিনা যে সংসারে অভাব অনটন হবেই, তাই না? তো সেগুলোর মধ্যেই আপনাকে মানিয়ে নিতে হবে। আর মেয়ে মানুষ মানেই হচ্ছে মানিয়ে নেওয়া। তো যাই হোক, আমরা মানিয়ে নিতে নিতে আজ এই পর্যন্ত চলে এসেছি। তো আমি অল্পতেই খুশি হয়ে থাকি আলহামদুলিল্লাহ, যে আমার স্বামীর যত যেটুকুই ইনকাম আমি তার ভিতর থেকে সুন্দর করে গুছিয়ে সংসারটা করব। তো সেই টার্গেট নিয়েই আমি সংসারটা চলছি। আজ 16-17 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই 16 বছরে আমি আমার হাজব্যান্ডকে কোনো দিন জোর করিনি যে আমাকে এই জিনিসটা দিতেই হবে, তুমি কেন দিতে পারবে না। কারণ সবার হাজব্যান্ডরা দেয়, কিন্তু আমার হাজব্যান্ড দেয় না। তো যাই হোক, এই কথার জন্যই আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি আমার প্রশংসা করেন যে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যার অল্পতেই খুশি। আমি যদি 5 টাকা ইনকাম করি তো তাতেও খুশি হয়ে থাকে। তবু যাই হোক, আমি ভাবি আমি যেটা মনে করি যে বেটা ছেলে মানুষ বসে না থেকে যদি 5 টাকা ইনকাম করে তবুও তার ওয়াইফরা সুন্দরভাবে সংসারটা চলতে পারবে। আমার মতো অনেক আপুরাই রয়েছেন, তো ওনারা হয়তো এটাই ভাবেন। তো যাই হোক, হাত পা আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না, যে খেটে খেতে। তবে সেই হাত পা দিয়ে আপনি যদি খেটে না খেয়ে যদি ঘরে সবসময় বসে থাকেন কিংবা বাজে নেশা করেন, তাহলে আপনার সংসারটা কিভাবে চলবেন, তাই না? রিজিকের মালিক আল্লাহ তাআলা, জানি। তবুও যদি আপনি না খেটে খান তাহলে আল্লাহ তাআলা তো আপনাকে আপনি মুখে তুলে দিয়ে যাবে না, তাই না? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। যদি ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো আপনাদের সাথে অনেক দিন জামা কাপড় ভাঁজ করার শেয়ার করা হয়নি। তো আজকে জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এদিকে বোনের সাথে গল্প করছি। তো আমার বোন একটা কথাই বলে, বোন আমি যখনই আসি তখনই দেখি যে তুই জামা কাপড় ভাঁজ করছি। তো আমি বলি যে যাই হোক, তোর সাথে গল্প করতে যে বসে থাকলে আমার তো টাইমটুকু নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো বলে তোর টাইমের খুব দাম। তো আমি বলি, শোন, টাইমের দাম হয় আছে কি না জানি না, তবে এই কাজগুলো তো আমাকে টাইমের ভিতরে করতে ভালোবাসি। তার কারণ আবার সন্ধ্যা হয়ে যাবে, বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে বসতে হবে, তার উপরে ভিডিও এডিটিং করা, ভয়েস দিতে পারি না, আবার কোনো দিন হয়তো দিয়েও থাকি। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে রেশন দিয়েছিল আর কি, তো সেই রেশনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো তার আগে তো দেখলেন আর্টিফিশিয়ালের যে গাছটা ছিল আর কি, তো সেই গাছটার নিচে যে টব কিনতে হতো, কিন্তু টব তো এখন আর কেনা হচ্ছে না। তো সেই কারণে আমি আপাতত ওই বালতিটা দিয়েই টব বানিয়েছি। তো প্রথমে 2-3টা টব বালতি দিয়ে দেখেছি কোনটা দিলে হয়তো ভালো লাগবে। তো আমার কাছে এই বড় বালতিটা দিয়েই বেশি ভালো লেগেছে। তো সেই কারণে আমি ওই বালতিটা দিয়ে দিয়েছি। আর উপরে আমার ছেলের একটা ড্রয়িং দিয়ে আমি উপরটা ঢেকে দিয়েছি। তার কারণ যেহেতু মাটি দিয়েছি তো দেখতে খারাপ লাগছিল, তো সেই কারণে উপরে আমি ওই ড্রয়িংয়ের কাগজটা দিয়ে দিয়েছি। এখন আর পড়বে না, না হলে আগে সমানে পড়ে যেত। তো সেই কারণে আমি এটা করেছি। তো যাই হোক, এখন যেহেতু বোনেরা আছে তো সেই জন্য আমি মুরগির মাংস বার করেছি ফ্রিজ থেকে আর কি। তো এর আগে দেখেছেন যে আমি বুকের মাংসগুলো আলাদা করে রেখেছিলাম, তো সেই মাংসটা আমি বার করে রেখেছিলাম। এখন বোন আছে, ওর ছেলে মেয়ে আছে, তো এখন ভেজে নিব আর সবাই মিলে খাবো আর কি। তো যাই হোক, এই চিকেন পকোড়াটা সবাই খুব পছন্দ করেছে। তো যাই হোক, মাংসের ভিতরে আমি আগেই সব রকম মশলা, তারপরে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আর বেশ মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে, তো সেজন্য খেতে খুব ভালো লাগছিল। তো বাচ্চারা বলছিল, মা আরেকদিন বানিয়ে দিও। তো আমি বলেছিলাম যে আবার যখন মুরগি নিব তখন বুকের মাংসগুলো রেখে দিব, তখন আবার ভেজে দিব। তো এই চিকেন পকোড়াটা যখন আমার বোনের মেয়ে খাচ্ছিল তো বলছিল, মাসি একই মায়ের পেটে থেকে তো আমার মাও হয়েছে, তুমিও হয়েছ, কিন্তু আমার মা কোনো খাবার বানিয়ে দেয় না, শুধু কিনে নিয়ে আসে। আর তুমি ওরা যখনই আসে তখন আমি কিছু না কিছু বানিয়ে দিই। তো সেই কারণে এই কথাটা বলছিল। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে
আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না এখন কোনো আপুরা বা ভাইয়ারা আছেন কিনা, তবুও বলছি যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আর এই তো দেখুন তৃপ্তি সহকারে যখন বাচ্চারা খাবারটা খায় তখন আর কষ্টটা মনেই হয় না।